বাংলাদেশ কখনোই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ছিল না। সবসময় তারুণ্যের শক্তি তো দুর্বার থাকে এবং বাংলাদেশেই নয় শুধু সারা পৃথিবীময় আমরা যদি তরুণদের ভূমিকা দেখি আপনার তারাই সবসময় বিভিন্ন দেশে দেশে বিভিন্ন স্বৈরাচার বিরোধী আন্দোলন বলেন, ফ্যাসিজমের বিরুদ্ধে বলেন, বিভিন্ন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বলেন, তাদেরই নেতৃত্বে দেখা গেছে এবং বাংলাদেশের স্বাধীনতার আগেও তাই দেখা গেছে। তো আমরা যদি এখনকার যে নতুন প্রেক্ষাপট 2024-এ যেটা হয়েছে ছাত্র জনতার নেতৃত্বে যে গণঅভ্যুত্থান হয়েছে তার মধ্যে দিয়ে যে বাংলাদেশে যে একটি নতুন প্রেক্ষাপট তৈরি হলো, এটা কিন্তু দেখেন বাংলাদেশের স্বাধীনতার পর আপনি যদি খেয়াল করে থাকবেন যে আমরা বিভিন্ন সময় শেখ মুজিবের আমলে একটা যখন একটা দুঃশাসনের দেখা দিল তখন আবার কিন্তু একটা পরিবর্তন হলো 75-এর 15ই আগস্টের মধ্যে। এরপরে আপনার মনে করেন আবার দীর্ঘদিন একটা এবার এরশাদের যে ক্ষমতা গ্রহণ, এরপরে আবার এরশাদ বিরোধী আন্দোলন, এরপর আবার তরুণরাই কিন্তু নেতৃত্ব দিয়ে কিন্তু 90-এর গণ অভ্যুত্থান ঘটিয়ে তখন আবার একটা নতুন একটা প্রেক্ষাপট হয়েছে এবং সেটাও বেশ 10-15-20 বছর চলেছে। কিন্তু এরপরে হঠাৎ করে আবার দেখলাম আবার কিন্তু ওই 111-এর মধ্যে দিয়ে বাংলাদেশের এই পথটা আবার রুদ্ধ হয়ে গেল। বাংলাদেশ কখনোই ক্রমাগতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ছিল না, বারবারই ডিসরাপ্টেড হয়েছে। তো কাজেই এখন যে প্রেক্ষাপট এই যে নতুন তৈরি হলো এবং যেটা এখন নতুন করে একটা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, যেটা ছাত্র জনতার যে নেতৃত্ব দিয়েছিল অভ্যুত্থানের 24-এর, তারা গঠন করেছে। আপনি বলেছেন যে এদের আপনার সম্ভাবনা কতটুকু দেখেন, এটা আসলে তারা কতটুকু সফল হবে না সেটা এখনো আসলে বলার সময় আসেনি। তবে আমি মনে করি যে মনে করেন এখন থেকে এখন একটা বাংলাদেশের সবচেয়ে বড় একটি দল হচ্ছে বিএনপি, তারা মনে করেন যে রাজনৈতিক আদর্শ লালন করে, তারা যেভাবে দেখে, তারা কিন্তু এখন মনে করেন তারা যে 90-এর যে আন্দোলনের যে নেতৃত্বে ছিল, পরবর্তী তারা ক্ষমতায় এসেছে, ওই প্রেক্ষাপটটা কিন্তু এখন ওভাবে নাই। কিন্তু এখন কিন্তু নতুন জেনারেশন চলে এসেছে এবং তাদের যে চিন্তা ভাবনা এবং এখন যারা ছাত্র নেতৃত্ব দিচ্ছে তাদের কিন্তু ওই পরের জেনারেশন কিন্তু। তো কাজেই বিএনপির সঙ্গে বা অন্যান্য যে কথা আসছে যে অন্যান্য চিন্তাভাবনার লোক রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান যে আপনার যে ছাত্রদের যে রাজনৈতিক দল, এরা কোন জায়গায় তাদের স্পেস আছে, তারা কি সত্যিকার অর্থে মানুষের যে একটা হচ্ছে যে মানুষ সবাই তো আমরা বলি যে জনগণকে নিয়ে রাজনীতি, কিন্তু আসলে জনগণের কে মন জয় করে এবং সত্যিকার অর্থে বাংলাদেশের পক্ষের একটি শক্তি হয়ে ওঠা, বাংলাদেশের জনগণের পক্ষের একটি শক্তি এটা রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে এবং বিভিন্ন ক্ষেত্রে যেটা নিয়ে নানা আলোচনা সমালোচনা, সেটা এই রাজনৈতিক দল যেটা হয়েছে তারা বলছে। তো আমি মনে করি যে তারা যে নেতৃত্ব দিয়েছে এর আগে তাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু সংশ্লেষ ছিল, যেমন তারাও কিন্তু সেই নেতৃত্বে সেই আন্দোলনে ছিল এবং সবাই মিলিত ফসল হচ্ছে 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান।